আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। জেলার ইতিহাস নামে নতুন একটি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটি 64 জেলার ইতিহাস নিয়ে কাজ করবে। সেই ধারাবাহিকতায় আজকে খুলনা জেলার ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। তো সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যত আহ্বান জানাচ্ছি, পাশাপাশি লাইক কমেন্ট করতে ভুলবেন না। কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাবেন। খুলনা নামকরণ খুল্লনেশ্বরী কালীমন্দির নাম থেকে খুলনা নামকরণ হয়েছে। চণ্ডী কাব্যেও ধনপতির লহনা ও খুল্লনা নামের দুইজন স্ত্রী ছিলেন। এই খুল্লনার রামানুসারে নাম হয়েছে খুলনা। অনেকে আবার মনে করেন কপিল মুনির নিকট খুল্লনার খুল, এই খুলনা থেকে খুলনা নাম হয়েছে। ধনপতি সওদাগরের দ্বিতীয় স্ত্রী খুলনার নামে নির্মিত খুলনেশ্বরী মন্দির থেকে খুলনা নামের উৎপত্তি। 1766 সালে ফলমাউথ জাহাজের নাবিকদের উদ্ধারকৃত রেকর্ডে লিখিত খুলনিয়া শব্দ থেকে খুলনা এসেছে। অনেকে বিজ্ঞজনের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। ব্রিটিশ আমলের মানচিত্রে লিখিত যশোর খুলনা শব্দ থেকেও খুলনা এসেছে বলে অনেকে ধারণা করেন। তবে কোনটি সত্য তার সঠিক ভিত্তি নেই। অবস্থান: খুলনা ঢাকা এবং চট্টগ্রামের পরে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। খুলনা জেলা এবং খুলনা বিভাগের সদর দপ্তর এই খুলনা শহরে অবস্থিত। খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। খুলনা বাংলাদেশের অন্যতম শিল্প ও বাণিজ্যিক এলাকা হওয়ায় খুলনাকে শিল্পনগরী হিসেবে ডাকা হয়। খুলনা শহর থেকে 48 কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মংলা সমুদ্র বন্দর অবস্থিত। খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। দর্শনীয় স্থান: খুলনায় কিছু দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল খুলনা বিভাগীয় জাদুঘর, খান জাহান আলী সেতু, জাহানাবাদ বনবিলাস, চিড়িয়াখানা ও শিশু পার্ক, শহীদ হাদিস পার্ক, জাতিসংঘ পার্ক, রাজা ভরতের ভরত ভায়না, কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট, দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স, গল্লামারী স্মৃতিসৌধ ও বধ্যভূমি, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মাজার, সোনাডাঙ্গা সোলার পার্ক। এদের অধিকাংশ খুলনা শহরের অবস্থিত। সুন্দরবন: সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে বিশ্বের সর্ববৃহৎ বনভূমি সুন্দরবন। অববাহিকার সমুদ্রমুখী সীমায় এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে জুড়ে বিস্তৃত। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। দক্ষিণডিহি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ স্মৃতি বিজড়িত স্থান দক্ষিণডিহি। ফুল ফল আর বিচিত্র গাছগাছালিতে ঠাসা সৌম্য শান্ত গ্রাম দক্ষিণডিহি। খুলনা শহর থেকে 19 কিলোমিটার উত্তর পশ্চিমে খুলনা ফুলতলা উপজেলা সদর থেকে 3 কিলোমিটার উত্তর পশ্চিমে গেলে দক্ষিণডিহি গ্রাম। গ্রামের ঠিক মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রবীন্দ্র মৃণালিনীর স্মৃতিধন্য একটি দোতলা ভবন। এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। পিঠা ভোগ: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠা ভোগ গ্রামে। খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ভিত্তিপ্রস্তরের সন্ধান পাওয়া গেছে। এখানে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতি বছর এখানে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি। রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণডিহি, এখানে গিয়ে দেখবেন বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ ভাস্কর্য, কবিপত্নীর আবক্ষ ভাস্কর্য, শ্বশুরবাড়ির দ্বিতল ভবন। খুলনা শহর থেকে 19 কিলোমিটার উত্তরে গেলে ফুলতলা উপজেলা সদর, এখান থেকে আরো 3 কিলোমিটার পশ্চিমে গেলেই দক্ষিণডিহি গ্রাম। এখানে রয়েছে সবুজ শ্যামল ঘন বাগান, পানবরজ নার্সারিও দেখবেন। কিছু সময় হাতে নিয়ে দক্ষিণডিহিতে আসুন। সুন্দরবন খুলনায় অবস্থিত। খুলনা জেলা হচ্ছে খুলনা বিভাগে। খুলনায় মংলায় একটি সমুদ্র বন্দর আছে। এই জেলার প্রধান নদী বন্দরগুলো হচ্ছে রূপসা, পশুর, ভৈরব, শিবলা, ধরলা, ভদ্রা ও কপোতাক্ষ। করমজল
করমজল হচ্ছে ফরেস্ট স্টেশন, এখানে একটি হরিণ প্রজনন কেন্দ্র আছে। কাটকাতে 40 ফুট উচ্চ একটি টাওয়ার আছে, যেখান থেকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। একটি সুন্দর সমুদ্র সৈকত আছে এখানে। পর্যবেক্ষণ টাওয়ার হতে ফেরার সময় হেঁটে আপনি বিচের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বিভিন্ন ধরনের পাখি, হরিণ, বাঘ, বানর, বন্য পাখির জন্য কাটকা প্রসিদ্ধ। কাটকা থেকে কাছিকালি বাঘের জায়গা পর্যন্ত প্রচুর গাছ জন্মে বলে অনেক জীবজন্তুর আনাগোনা রয়েছে। রারুলি বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, পিসি রায়, যার সংক্ষেপে নাম, এর জন্মভূমি রারুলিতে। 1861 সালে 2 আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রারুলিতে স্যার পিসি রায় জন্মগ্রহণ করেছিলেন। পিসি রায় ছিলেন একাধারে বিজ্ঞানী, দার্শনিক ও শিল্পী। সমাজ সংস্কারে, মানবতা বোধে উজ্জীবিত ছিলেন তিনি। তদানীন্তন সময়ে পল্লী মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায় ব্যাংক পদ্ধতি চালু করেন। 1909 সালে নিজ জন্মভূমিতে কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। 4টি গ্রামের নাম মিলে 1903 সালে বিজ্ঞানী স্যার পিসি রায় দক্ষিণ বাংলায় প্রথম RKBকে হরিশ্চন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান করেন। সেনহাটি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রাম কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মস্থান। বাংলা সাহিত্যে কবির 2টি কবিতা শীর্ষক ক্ষুদ্র কবিতারই কালজয়ী স্থান পেয়েছে। যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, কিংবা চিরসখী জন ভ্রমিকী কথন ব্যথিত বেদন বুঝিতে পারে, কবিতা বাঙালি জীবনে অবশ্য পাঠ্য হিসেবে বিবেচিত। বকুলতলা জেলা প্রশাসকের বাংলো বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিধন্য খুলনা জেলা প্রশাসকের বাংলো। 1860 থেকে 1864 সাল খুলনার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর থাকাকালীন সময়ে এই বাংলোই ছিল তার বাসস্থান। ভৈরব নদের তীরে অবস্থিত এই বাংলোর বকুলতলায় বসে কবি রচনা করেছিলেন তার বিখ্যাত উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম প্রেমের উপন্যাস কপালকুণ্ডলা। উল্লেখযোগ্য ব্যক্তিত্ব: লেখক আবুল কালাম শামসুদ্দিন, নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত, খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কর্তা, কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, খানে সবুর বিতর্কিত রাজনীতিবিদ, বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায়, মৃণালিনী দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মী, ক্রিকেটার আব্দুর রাজ্জাক, রুমানা আহমেদ একজন বাংলাদেশি মহিলা ক্রিকেটার, জাহানারা আলম একজন বাংলাদেশি মহিলা ক্রিকেটার, সাহিত্যিক আনিস সিদ্দিকী, ঔপন্যাসিক কাজী আকরাম হোসেন, শেখ সালাহউদ্দিন, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়িকা পপি। সূত্র উইকিপিডিয়া। ধন্যবাদ সকলকে, সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবার উদাত্ত আহ্বান। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড কমেন্ট। আসসালামু আলাইকুম।